চট্টগ্রামের হাটহাজারীতে আল মাদ্রাসাতুল আবু বকর নামে আরবি ভাষা শিক্ষার এই প্রতিষ্ঠানে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে প্রথমে ২৫ জন ছাত্র শিক্ষককে আটক করে র্যাব। পরে যাচাই বাছাই শেষে ছেড়ে দেওয়া হয় ১৩ জনকে। আর এ নিয়ে শুক্রবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন র‍্যাব 7-এর কর্মকর্তারা। জানান, দেশের বিভিন্ন স্থান থেকে দরিদ্র যুবক কিশোরদের হাটহাজারীর একটি প্রতিষ্ঠানে নিয়ে এসে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এমন খবর পেয়ে চালানো হয় অভিযান। র‍্যাব কর্মকর্তারা বলছেন, AK-47 চালনা থেকে বিমান ছিনতাই পর্যন্ত সব ধরনের তাত্ত্বিক প্রশিক্ষণের প্রমাণ মিলেছে অভিযানে। মূলত ভিডিও ফুটেজের মাধ্যমে এখানে জঙ্গিবাদের পাঠ নিত প্রশিক্ষণার্থীরা। জঙ্গিবাদে উদ্বুদ্ধ করার জন্য তাদেরকে AK-47 রাইফেল এর সঞ্চালন, লোড আনলোড, সিরিয় ISIS জঙ্গিদের প্রশিক্ষণ, আল নুসরা ট্রেনিং ভিডিও, আল কায়দা ট্রেনিং ভিডিও, হামাস ও হিজবুল্লাহ গেরিলা ভিডিও, বিভিন্ন স্থাপনায় বোমা হামলার দৃশ্য ইত্যাদি ভিডিও দেখানো হতো। র‍্যাব 7-এর অধিনায়কের ধারণা, এদের সঙ্গে আল কায়দার সম্পৃক্ততা থাকতে পারে। আর এ কারণে আটক ১২ জনকে TFI সেলে নিয়ে জিজ্ঞাসাবাদের সুপারিশ করা হবে বলে জানান তিনি। আল কায়দা যে সাবকন্টিনেন্ট একটা রেজিম করার চেষ্টা করতেছে, সেটা হয়তো তারা এটা ওদের আরো জিজ্ঞাসা চলছে এবং এটাতে আমরা থানার কাছে যেটা দিব, থানার কাছে আমরা রিকমেন্ড করবো এদেরকে। অভিযানে জব্দ করা হয় ২৪টি মোবাইল, ৫টি টেপ, ৩টি পেন ড্রাইভ, ৮টি মেমোরি কার্ড, ১টি ল্যাপটপ, ১টি CPU ও 1টি মনিটর। জঙ্গি প্রশিক্ষণে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাব কর্মকর্তারা। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।